ওয়ান ডাউনে শান্ত যোগ্য রিপ্লেসমেন্ট খুঁজে পেল বিসিবি। অধিনায়ক হিসেবে দলের হাল ধরার পর থেকে চলছিল টানা বিপর্যয়। ব্যাট হাতে এনসিএল এর পর বিপিএলেও থামছে না একের পর এক ব্যর্থতা। জাতীয় দলে ৩ নম্বর ভঙ্গুর ব্যাটিং পজিশনে কাপ্তানের রিপ্লেসমেন্ট নিয়ে তাই সমর্থকদের আলোচনা সমালোচনায় ভারী হয়েছে ক্রিকেট পাড়া। এবার বিপিএলে খুঁজে পেল সামর্থ্যবান এক টাইগার ক্রিকেটার, যিনি নিয়মিত চমক দিচ্ছেন পারফরমেন্সে। জাতীয় দলের শান্তর স্থলাভিষিক্ত হতে যাওয়া কে এই ক্রিকেটার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বর্তমান সময়ে লাল সবুজের টাইগার শিবিরের সবচেয়ে দুর্বল জায়গাটির নামই হলো ব্যাটিং লাইন আপ। বোলাররা নিয়মিত পারফর্ম করে আসলেও ব্যাটারদের ব্যর্থতায় বারবার ম্যাচ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। আর ব্যাটিং লাইনের সবচেয়ে ভোগানো পজিশনটি হলো ওয়ান ডাউন। ৩ নম্বর এই পজিশনে বিসিবির আস্থায় ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে গেল বছর অধিনায়ক হিসেবে যোগ দেওয়ার পরই অফ ফর্মে আছেন বাংলার কাপ্তান। একের পর এক ব্যাটিং বিপর্যয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি টাইগার অধিপতিকে নিয়ে। যদিও দক্ষিণ আফ্রিকা সফরের আগে নেতৃত্ব ছাড়তে শান্ত, তবে তার নেতৃত্বেই শেষমেশ টাইগাররা খেলেছিলেন সেই সিরিজ। এমনকি আফগান সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরুতেও তাকেই অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। যদিও চোটের কারণে ৩ ফরম্যাটের অধিনায়ক সর্বশেষ বেশ কিছু ম্যাচই খেলতে পারেননি। শান্তর অনুপস্থিতিতে ক্যারিবিয়ান সফরের টেস্ট ও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-20তে লিটন দাস টাইগারদের নেতৃত্ব দিতে দেখা যায়। ইনজুরি থেকে ফিরে ঘরোয়া টুর্নামেন্ট এনসিএল আসরেও ধারাবাহিক হতে পারেননি শান্ত। মাত্র একটি ম্যাচে ভালো করা শান্ত চট্টগ্রামের বিপক্ষে ফিরেছেন ৪ রানের ব্যর্থতা নিয়ে। এমনকি আসরটিতে ঢাকার বিপক্ষে ১ রানের লজ্জা নিয়েই মাঠ ছেড়েছিলেন এই ক্রিকেটার। এনসিএল এর পর শান্তর বিপিএল পারফর্মও হতাশ করেছে ভক্ত সমর্থকদের। চলতি আসরে বরিশালের হয়ে খেলা এই বামহাতি ব্যাটার রাজশাহীর বিপক্ষে জয়ের ম্যাচেও ফিরেছেন ডাক মেরে। এমনকি রংপুরের বিপক্ষেও ব্যাট হাতে জ্বলে না উঠতে পেরে ফিরতে হয়েছে ৯ রানের হতাশা নিয়ে। শান্তর একের পর এক ব্যর্থতায় প্রশ্ন উঠেছে জাতীয় দলে শান্তর ব্যাটিং পজিশন রিপ্লেস নিয়েও। এবার বিপিএলে খুঁজে পাওয়া গেল ওয়ান ডাউনে জাতীয় দলের জন্য যোগ্য এক ব্যাটারকে, যাকে শান্তর পরিবর্তে ভাবতে পারেন বিসিবি। বলছি চলতি আসরে ৪-৪ বাজিমাত করা রংপুর রাইডার্সের সাইফ হাসানের কথা। এবারের আসরে ব্যাট হাতে একের পর এক চমক দেখিয়েই চলেছেন ডানহাতি এই অলরাউন্ডার। আসরের পর্দা ওঠার ম্যাচে ঢালিউড কিং সাকিবের ঢাকার বিপক্ষে ৪০ রানের এক অনবদ্য ইনিংস খেলে বিপিএল এর সূচনা টানা এই ক্রিকেটার এখন পর্যন্ত দেখিয়ে চলেছেন ধারাবাহিক পারফরমেন্স। শক্তিশালী ফরচুন বরিশালের বিপক্ষেও খেলেছেন ৬২ রানের কার্যকর ইনিংস। ঢাকা পর্বের পর সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে ৪৯ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। সাইফের ব্যাটিং কারিশমায় ভর করে জিএসএল এর পর বিপিএল শিরোপার স্বপ্ন দেখছে রংপুর রাইডার্স। অন্যদিকে শান্তর বিপর্যয়ে বাড়ছে সমর্থকদের আলোচনা সমালোচনা। এদিকে বিপিএল শেষ হলেই পর্দা উঠতে যাচ্ছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির। ৮ দলের অংশগ্রহণে এবারের জমজমাট আসরে খেলবে বাংলাদেশও। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া লড়াইয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপ সাজানোর পরিকল্পনাতেই এগোচ্ছে বিসিবি। তাই ওয়ান ডাউনে আসতে পারে পরিবর্তন, শান্তর জায়গায় দেখা যেতে পারে ধারাবাহিক পারফরমেন্সে নজর কাড়া সাইফ হাসানকে।